সবাইকে স্বাগত মুন্মে। আমার নাম ইগর। আমি 11 বছরেরও বেশি সময় ধরে বাইনারি অপশন ট্রেড করছি। আর আজকে আমি দেখাবো কিভাবে আমি বাইনারি অপশন ব্রোকার কোটেক্সে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল অনুযায়ী ট্রেড করি। আমরা $25 ট্রেড অ্যামাউন্ট এবং 5 মিনিটের এক্সপায়ারি টাইম নিয়ে ট্রেড করব। চলুন দেখি মার্কেটে কি হচ্ছে এবং কোথায় আমরা একটি ট্রেড ওপেন করতে পারি। ইউরো এবং ইয়েনের ক্ষেত্রে আমি আপ ট্রেড ওপেন বলব। আমাদের দাম এখন সাপোর্ট জোনে অবস্থান করছে। চলুন এই ট্রেডটা বিশ্লেষণ করি। জুমটা আমাদের কাছে স্পষ্ট দেখা যাচ্ছে, এখানে দামের রিভার্সাল স্পষ্ট এবং ব্রেকআউটের পর দাম আবার উপরের দিকে ঘুরে গেছে। এখন আমাদের দাম এই জোনের কাছাকাছি চলে এসছে। ওপর থেকে আমি রিভার্সাল ট্রেড ওপেন করেছি এবং এখানে আমাদের একটা জটিল ব্রেকআউট হয়েছে। চলুন এটাকে আরও ভালোভাবে দেখি। আমি আপনাদের জন্য 30 মিনিটের চার্ট খুলছি এবং এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এটা আসলেই একটা ফেক ব্রেকআউট। এখানে আমাদের একটা বড় ছায়াযুক্ত ক্যান্ডেল আছে ঠিক আমাদের জোনের ওপরেই। এটা দেখায় এই ক্যান্ডেলটা রিভার্সাল পিনবার, তাই আমরা আপ ট্রেড ওপেন করব। আরও স্পষ্ট করে বললে আমরা ইতিমধ্যেই ট্রেড ওপেন করেছি। চলুন অন্য চার্টগুলো বিশ্লেষণ করা শুরু করি, দেখি আর কি কি ইন্টারেস্টিং আছে আমাদের কাছে। ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়াত আমরা আপ ট্রেড ওপেন করব। আমাদের দাম সাপোর্ট জোন পর্যন্ত নেমে এসেছে। জোনটাও বেশ ভালোভাবে দেখা যাচ্ছে দাম এই জোনে এসে আটকে যাচ্ছে। এটা বেশ ঘন ঘন হচ্ছে এবং এখন ইম্পালস এই জোন পর্যন্ত পৌঁছে গেছে। আমি রিভার্সাল ট্রেড ওপেন করেছি। ইউরো অস্ট্রেলিয়ানেও সম্ভবত আমি আপ ট্রেড ওপেন করব। 3 মিনিটের চার্ট আমাদের এখানে আপ ট্রেন্ড চলছে। দাম আগে রেজিস্ট্যান্স জোন ভেঙে দিয়েছে, এখন একটা সাপোর্ট জোন। সম্ভবত এখানে দাম ধরে রাখবে এবং আরও উপরে যাবে। আমি এই পরিস্থিতিটা এভাবেই দিচ্ছি। ডলার জাপানি এনেও আপ ট্রেড ও দেখাবে। এটা 1 ঘন্টার চার্ট। আমাদের দাম এখন সাপোর্ট জোনে আছে। এখানে পিনবার দেখা যাচ্ছে, মানে এটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আর এই প্যাটার্ন থেকেই আমরা ট্রেড ওপেন করছি। 5 মিনিটের চার্টে এটা তেমন পরিষ্কার না, তাই আরও গভীরভাবে দেখতে হয়েছে। একই রকম পরিস্থিতি সম্ভবত সুইস ফ্র্যাঙ্ক জাপানি ইয়েনেও হবে। এখানেও আমি বাই ট্রেড ওপেন করছি। এখানেও আমাদের সাপোর্ট জোন আছে, দামটা ওই জোনে গিয়ে ঠেকেছে। এখানেও পিনবার তৈরি হচ্ছে, ক্যান্ডেলের ছায়া থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং এখানেও বাই ট্রেড, আমি এখানেও ট্রেড ওপেন করব। ব্রিটিশ পাউন্ড ডলার, এখানেও বাই ট্রেড ওপেন করছি। সাপোর্ট জোন, এখনও আমরা 1 ঘন্টার চার্টে আছি, তাই এখানে একটু কল্পনা দরকার, তাহলে এটা ভালোভাবে বোঝা হবে। 5 মিনিটের চার্টের চিত্রটা অবশ্যই একটু আলাদা হবে। এখানে আমাদের শুধু একটা লোকাল মিনিমাম আছে, কিন্তু যদি চার্টটা জুম আউট করে M15-এ নেওয়া হয় তাহলে দেখা যাবে আসলে এখানে একটা জোন আছে এবং দামটা ওই জোন থেকে ঘুরে যাচ্ছে। এবং আমরা সঠিকভাবে ট্রেড ওপেন করেছি, কমপক্ষে আমরা পূর্বাভাস দিয়েছি। আর ট্রেডটা কিভাবে ক্লোজ হবে সেটা একটু পরে জানতে পারবো। এখন পর্যন্ত 6টা ট্রেড ওপেন আছে, আমার মনে হয় এতেই যথেষ্ট। চলুন দেখি আমাদের দামের আচরণ কেমন হচ্ছে। ইউরো ইয়েনা ট্রেন্ড, এখনও লাভে আছি, বাকি আছে আরও 2 মিনিট। ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলারের দাম বাড়ছে। ইউরো অস্ট্রেলিয়ান দাম এন্ট্রি পয়েন্টের কাছাকাছি, এখনও কিছুটা অনিশ্চিত। ডলার ইয়েনও এখনও কিছু বোঝা যাচ্ছে না। সুইস ফ্র্যাঙ্ক ইয়েনও একই অবস্থা এবং ব্রিটিশ পাউন্ড ডলারের দামও এখনও দাঁড়ছে। অপেক্ষা করব। ইউরো ইয়েনের ট্রেড এটা প্রায় বন্ধ হয়ে যাবে। আমাদের হাতে 5 সেকেন্ড আছে। দামের দীর্ঘ ঊর্ধ্বগতি, এখানে আমাদের সব কিছু ঠিকঠাক আছে। এই মুহূর্তে শুধু ইউরো অস্ট্রেলিয়ানই মাইনাসে আছে, আর ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ানও বোঝা যাচ্ছে না কিভাবে বন্ধ হবে। এখানে এখনও 40 সেকেন্ড বাকি আছে, পরে জানবো সামনে কি হয়। ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ট্রেডটি মাইনাসে বন্ধ হবে। শেষ মুহূর্তে দাম পড়ে গেছে, ট্রেডটি মাইনাসে বন্ধ হচ্ছে। একই অবস্থা। ইউরো অস্ট্রেলিয়ানেও আমাদের হাতে 20 সেকেন্ড আছে এবং দামও এন্ট্রি পয়েন্ট পর্যন্ত উঠতে পারবে না। এই ট্রেডিং সেশনে অন্তত 2টি লসে ট্রেড হবে, তবে বাকি 3টি লাভে বন্ধ হবার কথা। হ্যাঁ, দাম পড়তেই আছে। নতুন ট্রেড, আমি আপাতত নতুন ট্রেড ওপেন করব না। সম্ভবত দাম অনেক বেশি পড়ে যাবে, হয়তো আমার পূর্বাভাসটাই ভুল ছিল। ডলার জাপানি ইয়েন বাড়তেই আছে, এখানে 17 সেকেন্ড বাকি, সব ঠিক আছে। সুইস ফ্রাঙ্ক আর জাপানি ইয়েনও বাড়ছে এবং ব্রিটিশ পাউন্ড ডলারও বাড়তে শুরু করেছে। এখানে সব কিছু বাড়ুন। ডলার জাপানি ইয়েন কয়েক সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে। এখানে ফলাফল স্থিতিশীল, খুব ভালো পূর্বাভাস এবং স্বাভাবিকভাবেই লাভ। আমরা শান্তভাবে লাভ নিচ্ছি। সুইস ফ্রাঙ্ক ইয়েন 3 সেকেন্ড পর লাভে বন্ধ হচ্ছে। আর হ্যাঁ, এখানেও সব ঠিক আছে এবং ব্রিটিশ পাউন্ড আমেরিকান ডলার 15 সেকেন্ড, এখানেও সব কিছু দারুণ হবে। দাম এখনও রয়েছে লাভ জন্য কন চলে।
এবং পুরো সময়ই দাম আমাদের পূর্বাভাসের উপরে, আমাদের এন্ট্রি পয়েন্টের উপরে ছিল। এবং এই ট্রেডিং সেশনের শেষে আমাদের হয়েছে 4টি লাভের ট্রেড এবং 2টি ট্রেড। একটু কম লাভ পেয়েছি, কিন্তু লাভ তো আছে, লাভই আসল কথা। আজকের ফলাফল এটাই। আপনি যদি জানতে চান আমি কিভাবে মার্কেটে এন্ট্রি পয়েন্ট খুঁজে পাই, তাহলে এই ভিডিওর বর্ণনায় আপনি পাবেন শিক্ষামূলক উপকরণের লিঙ্ক। সবকিছুই ফ্রি, কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এবং সহজলভ্য। সবাই যান, দেখে নিন এবং নিজেকে আরও উন্নত করুন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মন্তব্য লিখুন আর লাইক দিন। আপনার ট্রেডিং শুভ হোক। সবাইকে বিদায়।